হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। একটু পার্সোনাল প্রবলেমের কারণে অনেকদিন থেকে ভিডিও কন্টিনিউ দিতে পারছি না, তো এখন থেকে আমি চেষ্টা করব ডেইলি একটা করে ভিডিও দেওয়ার। তো আজকে আমাদের টপিক হলো প্রাণী হরমোন। এর আগের দিন আমরা কি জেনেছি? এর আগের দিন আমরা দশম শ্রেণীর উদ্ভিদ হরমোন সম্পর্কে জেনেছি। আজকে জানবো হলো প্রাণী হরমোন সম্পর্কে, প্রাণী হরমোন বা এনিমেল হরমোন। এই প্রাণী হরমোন জানার আগে আমাদের আরেকটা জিনিস জানতে লাগবে, সেটা হলো গ্ল্যান্ড বা গ্রন্থি। আগের দিনই বলা হয়েছিল হরমোন কি হয়, উদ্ভিদ দেহে কোনো একটা কোষ থেকে হরমোন খরিত হয়, কিন্তু প্রাণীদের দেহে কি হয়, কোনো একটা গ্রন্থি থেকে খরিত হয়। গ্রন্থি অর্থাৎ হচ্ছে গ্ল্যান্ড। সেই গ্ল্যান্ড সম্পর্কে প্রথমে আমরা একটু জেনে নেই, তারপরে আমরা হরমোন সম্পর্কে ডিটেলসে জানবো। তো প্রাণী দেহে প্রধানত তিন ধরনের গ্ল্যান্ড দেখা যায়। একটা হলো এক্সোক্রাইন বা বহিঃক্ষরা গ্রন্থি, একটা হলো এন্ডোক্রাইন বা অন্তঃক্ষরা গ্রন্থি, আর একটা হলো মিক্সড বা মিশ্র বা মিশ্রিত গ্রন্থি। ঠিক আছে, তো এই যে এক্সোক্রাইন, অন্তঃক্ষরা, বহিঃক্ষরা বা মিশ্রিত, এই রকম নাম হলো কেন? দেখো, অন্তঃক্ষরা বা বহিঃক্ষরা নাম হলো কেন, মনে রাখবে যেসব গ্রন্থির ক্ষরণ, আমাদের গ্রন্থি কোথায় থাকে? আমাদের দেহের ভিতরে থাকে। যেসব গ্রন্থির ক্ষরণ কোথায়? দেহের ভিতরে। যেসব গ্রন্থি কোথায় থাকে? দেহের ভিতরে থাকে, কিন্তু এর ক্ষরণটা কোথায় হয়? দেহের বাইরে বের হয়। তাদেরকে বলা হয় হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। এই বহিঃক্ষরা গ্রন্থি থেকে এনজাইম অর্থাৎ উৎসেচক খরিত হয়। অন্তঃক্ষরা গ্রন্থিটা কি? যেসব গ্রন্থি কি করে, গ্রন্থিটা দেহের ভিতরে থাকে এবং ক্ষরণটা দেহের ভিতরে হয় এবং দেহের বাইরে বের হতে পারে না, অর্থাৎ দেহের ভিতরেই উৎপন্ন হয়, দেহের ভিতরেই নষ্ট হয়, তাদেরকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে মনে রাখবে হরমোন খরিত হয়। এই হরমোনই হচ্ছিল আমাদের আজকের পড়া। আর মিশ্রিত গ্রন্থি মানে যেসব গ্রন্থি থেকে হরমোন এবং উৎসেচক দুটোই খরিত হয়, তাদেরকে বলা হয় মিশ্রিত গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। বহিঃক্ষরা, অন্তঃক্ষরা, মিশ্র গ্রন্থির আরেকটু ব্যাপার জেনে নেই। মনে রাখবে বহিঃক্ষরা গ্রন্থি অর্থাৎ দেহের ভিতরে যেসব গ্রন্থির ক্ষরণ উৎপন্ন হয়, খরিত পদার্থটা অর্থাৎ উৎসেচকটা দেহের ভিতরে উৎপন্ন হয়, কিন্তু বের হয় কোথায়? দেহের বাইরে বের হয়। এর জন্য একটা নালীর প্রয়োজন। ঠিক আছে, এই কারণে বহিঃক্ষরা গ্রন্থির নালী রয়েছে। দেখো, একটা উদাহরণ দিচ্ছি তোমাদের। আমাদের কি হয়? ঘাম বের হয়। ঘাম বেরোনোর সময় কি হয়? একদম ক্ষুদ্র ক্ষুদ্র যে লোমকূপ গুলো রয়েছে, সেই লোমকূপ দিয়ে আমাদের বডিতে ঘাম বেরোয়, অর্থাৎ আমাদের বডিতে যে বজ্র পদার্থটা আছে সেটা হচ্ছে বেরিয়ে যায়। এখন দেখো, যেদিক দিয়ে বেরোচ্ছে ঘামটা, সেটা একটা নালীর মতন কাজ করে। এই কারণে এখানে নালী উপস্থিত। যদি এই নালীটা না থাকতো তাহলে কি হতো? এনজাইমটা কি হতো? রক্তের সঙ্গে মিশে যেত। রক্তের সঙ্গে যদি আমাদের এনজাইম বা যে আমি যে উদাহরণটা দিলাম, যে ঘামটা মিশতো, তাহলে কি হতো? রক্তটাকে হচ্ছিল দূষিত করে ফেলতো। এই কারণে মনে রাখবে বহিঃক্ষরা গ্রন্থি কোনোদিনও রক্তকে স্পর্শ করে না। অপরপক্ষে দেখো, এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি, এই গ্রন্থির কোনো নালী নেই। এই গ্রন্থিকে বেরোতে হবে না, দেহের ভিতরে উৎপন্ন হলো, দেহের বাইরে বেরোতে হবে না। এই কারণে এই গ্রন্থির কোনো নালী নেই। কিন্তু এই গ্রন্থি কি করে? এই গ্রন্থি রক্তের মধ্যে মিশে যায়। যেখান থেকে উৎপন্ন হলো সেখান থেকে রক্তে মিশে গেল। এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। অর্থাৎ কিসের সাহায্য লাগে? রক্তের সাহায্য লাগে। দেখো, এইটা মেইন যে ইম্পর্টেন্ট যে ডিফারেন্সটা রয়েছে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে, সেটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থিতে কি নেই? বহিঃক্ষরা গ্রন্থিতে যেসব পদার্থগুলো উৎপন্ন পদার্থ কি করে না? রক্তকে স্পর্শ করে না। আমাদের কি আছে? লিভার আছে। লিভার, মনে রাখবে সব থেকে বড় গ্রন্থির নাম হলো লিভার। তো এই লিভার কি করে? লিভার আমাদের হচ্ছে টয়লেট অর্থাৎ পেশাব, বা আমাদের যে বজ্র পদার্থগুলো আছে সেগুলো কি করে? পেশাবের মাধ্যমে দেহের বাইরে নির্গত করতে সাহায্য করে। এখন যদি এই বহিঃক্ষরা গ্রন্থি কোনো কারণে রক্তের সংস্পর্শে এসে যায়, তাহলে কি হবে? আমাদের টয়লেটের মাধ্যমে কি হয়? মেনলি হচ্ছে দেহের অতিরিক্ত জলটা বেরিয়ে যায় বা দূষিত জলটা বেরিয়ে যায়, সেটা বদলে রক্ত বেরোচ্ছে। তাহলে কি পরিস্থিতি হবে বোঝা যাচ্ছে? তো ভালো করে মনে রাখবে, বহিঃক্ষরা গ্রন্থি কোনোদিনও রক্তকে স্পর্শ করে না। অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ হচ্ছে কি বলেছিলাম? হরমোন। হরমোন কি করে? হরমোন হচ্ছে দেহের ভিতরেই কোনো একটা কোষ থেকে তৈরি হয়, দেহের ভিতরেই কাজ করে। কিসের সাহায্যে বাহিত হয়? রক্তের সাহায্যে বাহিত। অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি কি করে? রক্তের সাহায্যে। অন্তঃক্ষরা গ্রন্থিতে কি প্রয়োজন? রক্তের সাহায্য প্রয়োজন। আর মিশ্রিত গ্রন্থি অর্থাৎ যে গ্রন্থি অন্তঃক্ষরা বহিঃক্ষরা উভয় গ্রন্থির সমন্বয়ে গঠিত, অর্থাৎ যেসব গ্রন্থি থেকে হরমোনও উৎপন্ন হবে, এনজাইমও উৎপন্ন হবে। প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস বা অগ্নাশয়, সেটা সম্পর্কে আমরা পরে ডিটেলসে জেনে নেব। তো চলো আজকে হরমোন সম্পর্কে আমরা এখন জানবো অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের পড়া ছিল প্রাণী হরমোন, আর হরমোন কোথা থেকে খরিত হয়? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। তো এই কারণে আমরা এখন পড়বো অন্তঃক্ষরা গ্রন্থি। নিচে এখানে অনেকগুলো অন্তঃক্ষরা গ্রন্থির নাম দেওয়া আছে, আমি সব ডিটেলসে বলছি। এছাড়াও আমাদের অনেক অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, আমরা সব ডিটেলসে আলোচনা করব। তো আমাদের দেখো, আমাদের মাথা থেকে শুরু করে মানে আমাদের বডির বিভিন্ন অংশে অনেক ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে। তার মধ্যে প্রথমটা কি আসে? মাথা। এই মাথায় প্রথম
যে অন্তঃক্ষরা গ্রন্থিটা রয়েছে তার নাম হলো হাইপোথ্যালামাস। কোশ্চেন এরকম আসতে পারে, আমাদের মস্তিষ্কে অবস্থিত একটি অন্তঃক্ষরা গ্রন্থির নাম, সেটা হলো হাইপোথ্যালামাস। বুঝতে পারলে? এই হাইপোথ্যালামাস কি করে, বাকি যত হরমোন আছে সব হরমোনকে কন্ট্রোল করে। এই হাইপোথ্যালামাস হচ্ছে এমন একটা হরমোন যে কি করে, সমস্ত হরমোনকে কন্ট্রোল করে। এই কারণে এর নাম নার্ভাস হরমোনও দেওয়া রয়েছে। ঠিক আছে, এর অপর নাম কি রয়েছে, কি দেওয়া হয়েছে, নার্ভাস হরমোন। এই হরমোন কি করে, যত ধরনের হরমোন আছে আমাদের মস্তিষ্ক বাদে বা মস্তিষ্ক থেকে উৎপন্ন হলো ওই আমাদের বডিতে যত ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি আছে সব ধরনের অন্তঃক্ষরা গ্রন্থিতে হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করবে কে, এই হাইপোথ্যালামাস। মস্তিষ্কের বিভিন্ন অংশ রয়েছে, সেই মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে একটা অংশ রয়েছে যার নাম ডায়ানসেফালান। সেই ডায়ানসেফালান অংশে এই হাইপোথ্যালামাস গ্ল্যান্ডটা পাওয়া যায়। তো হাইপোথ্যালামাস সম্পর্কে তোমরা বুঝে গেলে। এরপরে কি আসলো, হাইপোথ্যালামাসের পরে হাইপোথ্যালামাস কোথায় আছে, মাথায়। মাথায় হাইপোথ্যালামাস ছাড়া আরো দুটো হরমোন রয়েছে, সেটা হলো, দেখো এই যে আমাদের চোখ, দুটো চোখ, আমরা কি জানি থার্ড আই, একটা এখানে একটা থার্ড আই থাকে। আমরা কি অনেক ধরনের দেবদেবীর বিভিন্ন ফটোতে আমরা দেখতে পারি এখানে একটা চোখ রয়েছে, ঠিক আছে। তো ঠিক এই জায়গাটায় 1-2 ইঞ্চি নিচে, আমরা যদি এদিকে ঠিক এই দেখো এইরকম করে সোজাসুজি যদি এইরকম করে 1-2 ইঞ্চি ভিতরে দেখতে পারি, তাহলে সেখানে আমরা এক ধরনের একটা গ্রন্থি দেখতে পারবো যার নাম হলো পিনিয়াল গ্ল্যান্ড। ঠিক মনে রাখবে, পিনিয়াল গ্রন্থি কোথায় থাকে, আমাদের ঠিক দুই চোখের মাঝখানে, কপালের ঠিক মাঝখানে 1-2 ইঞ্চি ভিতরে থাকে পিনিয়াল গ্রন্থি। এই পিনিয়াল গ্রন্থি থেকে দুই ধরনের হরমোন খরিত হয়, একটা হলো মেলাটোনিন আর একটা হলো সেরোটোনিন। একটা হলো মেলাটোনিন আর একটা হলো সেরোটোনিন। এই মেলাটোনিন আর সেরোটোনিনের কাজ কি, তোমরা ভালো করে লক্ষ্য করবে, আমরা দিনের বেলা, দিনের থেকে যত ধীরে ধীরে সূর্যের আলো চলে যায়, অর্থাৎ যত রাত হতে থাকে, তখন তত আমাদের স্কিনটা কি হয়, ডার্ক হতে থাকে। তুলনামূলক দিনে যতটা পরিমাণ উজ্জ্বল থাকে তার থেকে তুলনামূলক রাতে কি হয়, স্কিনটা একটু ডার্ক বেশি হয়। কেন, যত যে আলো কমতে থাকবে এখানে মেলাটোনিন নামে একটা হরমোন ক্ষরণ হওয়া শুরু করবে, যার কারণে আমাদের স্কিন কি হয়, তুলনামূলক দিনের থেকে তুলনামূলক একটু কালো হয়। এবং অপরপক্ষে যে সেরোটোনিন হরমোনটা আছে এটা আমাদের বডিতে খুব বিশেষ উল্লেখযোগ্য। ঠিক আছে, সেরোটোনিন কি করবে, মনে রাখবে, আমরা যে ঘুমাই, সেই ঘুমানোর জন্য আমাদের যে হরমোনটা কাজ করে সেটা হলো সেরোটোনিন। আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। যতক্ষণ আলো থাকবে, যতক্ষণ আলো আমাদের চোখে পড়বে, ততক্ষণ কি হবে না, আমাদের ঘুম আসবে না। যেই আমরা কি করব, আলোটাকে বন্ধ করব, ঠিক তখনই কি করবে, আমাদের সেরোটোনিন হরমোনটা ক্ষরণ হওয়া শুরু করবে। যখনই সেরোটোনিন হরমোন ক্ষরণ হওয়া শুরু করে, তখন আমরা কি করি, ধীরে 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 ঘুমিয়ে পড়ি। আমরা যখন ঘুমোতে যাই তখন কি করি, আমরা লাইটটাকে অফ করে নিয়ে ঘুমোতে যাই। কিন্তু যতক্ষণ আমাদের চোখে আলো পড়তে থাকে ততক্ষণ এই সেরোটোনিন হরমোনটা ক্ষরণ হয় না, ততক্ষণ আমাদের ঘুম পায় না। এই সেরোটোনিন হরমোনটা সবথেকে বেশি কাজ করে হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে। দেখবে তোমরা ছোট বাচ্চাকে কি করবে, ছোট একটা বাচ্চা কোলে নিয়ে ও করতে ঘুমিয়ে পড়লো। কারণ কি, ছোট বাচ্চাদের প্রচুর পরিমাণে সেরোটোনিন হরমোন থাকে। সেই সেরোটোনিন হরমোন যখনই তাকে কোলে নেওয়া হয়, কোলে নিয়ে 2-1 বার তাহলে কি হবে, তার প্রচুর পরিমাণে সেরোটোনিন হরমোন ক্ষরণ হবে। অথবা আমরা যদি মাথায় ও এমন করতে থাকি, তাহলে কি হবে, তার আমাদের যে সেরোটোনিন, এই যে আমাদের যে পিনিয়াল গ্ল্যান্ডটা রয়েছে, সেই পিনিয়াল গ্ল্যান্ড থেকে কি ক্ষরণ হবে, সেরোটোনিন হরমোন ক্ষরণ হবে, সে ঘুমিয়ে পড়বে। যত বড় হতে থাকবে তত সেরোটোনিন হরমোনের ক্ষরণটা কমে যেতে থাকবে। এই কারণে দেখবে যে যারা ছোট বাচ্চা রয়েছে তাদের একবার কোলে নিয়ে একটু মাথা বাস ও ঘুমিয়ে পড়লো, কিন্তু সে যখন যত বড় হতে থাকে তত তার ঘুমের পরিমাণটা কমে যায়। সব থেকে বেশি থাকে একদম ছোট যারা কয়েক মাসের বাচ্চা, তারা দেখবে 24 ঘন্টার মধ্যে 20-21 ঘন্টাই তারা ঘুমিয়ে কাটিয়ে দেয়। ঠিক আছে, কারণ কি তাদের মধ্যে প্রচুর পরিমাণে সেরোটোনিন খরিত হতে থাকে। আমাদের এখন আমরা যদি এখন ঘুমিয়ে পড়ি, সাথে সাথে আমাদের ঘুম আসে না, আমাদের কিছু সময় লাগে। আমাদের বাড়ির যারা বয়স্ক আছে বা যারা আমাদের থেকে অনেক বড় বয়স্ক, বাড়ির যারা বৃদ্ধ বয়স্ক বা দাদু ঠাকুমারা রয়েছে, তাদের সহজে ঘুমিয়ে আসে না। কারণ কি, তাদের সেরোটোনিন হরমোনটা একদম কম ক্ষরণ হয়। এখন দেখো, তোমাকে এসে যদি বলি, দেখো এখন একটা ছোট শিশুকে আমরা কি করলাম, ও করে ঘুম পাড়িয়ে দিলাম। ঠিক আছে, ও কি করলো, 1 সেকেন্ডে ঘুমিয়ে পড়লো। এখন যদি তুমি ঘুমিতে যাচ্ছ, এখন তুমি ঘুমাচ্ছ, তোমাকে এসে কেউ বললো একদম রাগ করে, তুই আমার ঘুম ডিস্টার্ব করতে আসিস, তো এইরকমই একটা ব্যাপার ঘটবে, তাই তো। তো বুঝতে পারলে সেরোটোনিন হরমোনটার কাজ। তো এটা কোথা থেকে ঘটিত হয়, এটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড থেকে ঘটিত হয়। এখন আমাদের তৃতীয় যে গ্রন্থিতে রয়েছে সেটা হলো থাইরয়েড গ্ল্যান্ড, একটা অন্তঃক্ষরা গ্রন্থির নাম থাইরয়েড গ্ল্যান্ড। দেখো প্রথমটা কি দেখলাম, মস্তিষ্কে কি দেখলাম, মস্তিষ্কে 3 ধরনের গ্রন্থি থাকে। প্রথমটা হলো থ্যালামাস, দ্বিতীয়টা হলো পিনিয়াল,
তৃতীয় আরেকটা গ্রন্থি রয়েছে যেটা আমরা সবার শেষে আলোচনা করবো, কারণ সেটা বিশাল বড়, সেটা হলো পিটুইটারি গ্রন্থি, সেটা আমরা পরে। এখন আমাদের যে গ্রন্থিটা রয়েছে, যে অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, তার নাম হলো থাইরয়েড। মনে রাখবে আমাদের দেহে যত গ্রন্থি আছে, অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, সব থেকে বড় গ্রন্থির নাম হলো থাইরয়েড। এই থাইরয়েডটা কোথা থেকে? আমাদের যে গলা, এই যে গলা রয়েছে, এই গলায় থাকে হচ্ছে থাইরক্সিন গ্ল্যান্ড। এই থাইরক্সিন গ্ল্যান্ড থেকে কি হরমোন খরিত হয়? থাইরয়েড হরমোন খরিত হয়। থাইরয়েড হরমোন সাধারণত টাইরক্সিন এবং আয়োডিন, তোমরা সবাই জানো আয়োডিন সম্পর্কে জানো, টাইরক্সিন এবং আয়োডিনের সমন্বয়ে কি গঠিত হয়? থাইরয়েড হরমোনটা গঠিত হয়। আয়োডিন মানে লবণ, ঠিক আছে, লবণ, অর্থাৎ আমরা যে খাবার লবণটা খাই সেখান থেকে কি হয়, সেখান থেকে সেটার সঙ্গে কি টাইরক্সিন মিশে কি হয়? আমাদের থাইরক্সিন হরমোন উৎপন্ন হয়। এই থাইরক্সিন হরমোনের একটা বিশেষ কাজ রয়েছে, সেটা হলো বিপি কন্ট্রোল করা, অর্থাৎ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা। বুঝতে পারলে? এই থাইরক্সিনের যদি অভাব ঘটে, আমাদের শরীরে যদি এই থাইরক্সিনের অভাব ঘটে, তাহলে 3 ধরনের রোগ দেখা যায়। যারা বয়স্ক মানুষ, যাদের একটু বেশি বয়স, তাদের যদি থাইরক্সিনের অভাব ঘটে, তাহলে কি হয়? গলগণ্ড বা গয়টা, দেখবে অনেকের আছে ঘ্যাক, গলা ফুলে গেছে, ঘ্যাক বেরিয়ে গেছে, এটা হচ্ছে কি থাইরক্সিন হরমোনের অভাবে। এখন এমন হতে পারে ছোট বাচ্চাদের কি হয়, ছোট বাচ্চাদের ঘ্যাক হলো না বা গয়টার বা গলগণ্ড রোগ হলো না, তাদের কি হবে? তাদের হয় ক্রিটিনিজম, ঠিক আছে। এই ক্রিটিনিজমটা কি? দেখবে হচ্ছে তাদের বুদ্ধি অনেকটা কম হয়, আইকিউ তুলনামূলক অনেকটা কম হয়ে থাকে। তারা কি, যেখানে এসে কোনো একটা কিছু ভাববে, ওটাকে নিয়ে কিছু সহজে মনে রাখতে পারবে না বা মাথায় ঢুকতে চাবে না সহজে, সেই রোগটাকে বলা হলো ক্রিটিনিজম। এছাড়া এই থাইরয়েড গ্ল্যান্ড অর্থাৎ থাইরক্সিন হরমোনের জন্য মেইন যে প্রবলেমটা, সেটা হলো মিক্সিডেমা। এটা কি? এটা মেইনলি মহিলাদের হয়ে থাকে, মহিলাদের হাত পা ফুলে অস্বাভাবিক আকারে তারা মোটা হয়ে যায়। তো আশা করি বুঝতে পারলে থাইরয়েড গ্ল্যান্ড। এখন আমাদের যেটা অন্তঃক্ষরা যে গ্ল্যান্ডটা রয়েছে বা গ্রন্থিটা রয়েছে, সেটার নাম হলো প্যারাথাইরয়েড। দেখো, এটা রয়েছে থাইরয়েড, এটার উল্টা হলো প্যারাথাইরয়েড। থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে? গলায় থাকে। এর ঠিক উল্টা দিকে এইরকম কি আমরা চলো বুটের ডাল দেখেছি, বুটের ডালের মতন এরকম গুটি গুটি থাকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন খরিত হয়, দেখো থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি হরমোন খরিত হয়? থাইরক্সিন হরমোন। প্যারাথাইরয়েড থেকে প্যারাথাইরক্সিন হরমোন খরিত হয়। এই হরমোন কি করে? আমাদের বডিতে ক্যালসিয়াম এবং পটাশিয়ামের যে ভারসাম্য বা মাত্রা, সেটাকে নিয়ন্ত্রণ করে এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আশা করি বুঝতে পারলে। যে অন্তঃক্ষরা গ্রন্থিটা রয়েছে তার নাম হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। থাইমাস কি মনে রাখবে? এই যে আমাদের বুকের যে বক্ষপঞ্জি আছে, আমরা কি হাড্ডি দেখা যায় এরকম করলে, যারা রোগা তাদের এরকম করলে কি হাড্ডি দেখা যায়, এটাকে বলে বক্ষপঞ্জি। এই বক্ষপঞ্জির নিচে থাকে হচ্ছে আমাদের কি গ্ল্যান্ড? থাইমাস গ্ল্যান্ড। এই থাইমাস গ্ল্যান্ডের কাজ হচ্ছে প্রোটিন এবং লিম্ফোসাইট তৈরি করা। কি তৈরি করা? প্রোটিন এবং লিম্ফোসাইট। মনে রাখবে, প্রোটিন কি করে? দেহের বৃদ্ধি ঘটায়, আর লিম্ফোসাইট কি করে? রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে। মনে রাখবে, এই থাইমাস গ্ল্যান্ডটা 15 বছর অবধি বয়সের বাচ্চাদের কি থাকে? এই থাইমাস গ্ল্যান্ডটা সক্রিয় থাকে। এই কারণে কি হয়? দেখবে ছোট বাচ্চাদের খাবারে একটা কি দিয়েছে, ওর মা বা বাবা খাবার নিয়ে এসেছে, অমনি ফেলে রেখে সারাদিন এদিকে ওদিকে টই করে ঘুরে বেড়াচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠলো, কোনো কিছু খাওয়া নেই, সকালের খাবার 11টায়, দুপুরের খাবার 4টা, বা কোনো ইচ্ছা যখন ইচ্ছা, কোনো অসুবিধা নেই। কারণ কি? কারণ ওদের বডিতে কি আছে? অলরেডি থাইমাস গ্ল্যান্ড আছে। যেই থাইমাস গ্ল্যান্ড থেকে কি হচ্ছে? প্রোটিন উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। সেই প্রোটিনটা কি করছে? ওদের বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে। এই কারণে ওদের খিদেই পাচ্ছে না। ওর বাবা মা থোড়ি না জানে যে ওদের কেন খিদে পাচ্ছে না। ওর বাবাকে, কিরে খাইলি না, কিরে বাবু খা, কিরে বাবু খা, এরকম করতে থাকে। কিন্তু ওরা তো কিছুই জানে না যে ওদের বডিতে অলরেডি প্রোটিন তৈরি হচ্ছে। ওদের না খেলেও কি হচ্ছে? ওদের প্রোটিন তৈরি হচ্ছে। আরেকটা মনে রাখবে, যারা হামাগুড়ি দিতে শিখেছে তাদেরকে আমরা যদি নিচে নামিয়ে দেই, যা পাবে তুলে মুখে দেয়, ঠিক আছে। কি করে? যা পায় সেটাই তুলে মুখে দেয়। দেখবে কোনো বাচ্চা মাটিতে চাইলে মাটি দিলে পুরো খাইতে থাকে, কিন্তু তারপরেও তাদের কি হয় না? সেরকম খুব বড় সড়ো বা কোনো ভয়াবহ কোনো রোগ হয় না। কারণ কি? কারণ অলরেডি তাদের কি আছে? থাইমাস গ্ল্যান্ড অ্যাক্টিভ আছে। সেখান থেকে যে হরমোন খরিত হয়, সেই হরমোনটা কি করে? লিম্ফোসাইট তৈরি করতে সাহায্য করতে। এই লিম্ফোসাইট কি করে? রোগ প্রতিরোধে সাহায্য করে। এই কারণে ছোট খিদে পায় না এবং রোগ প্রতিরোধের ক্ষমতা অন্যদের বা বড়দের তুলনায় বেশি। যত বড় হতে থাকে, অর্থাৎ 15 বছর বয়সের পর থেকে এই গ্ল্যান্ডটা কি হয়ে থাকে? গ্ল্যান্ডটা বিনষ্ট হতে থাকে, অর্থাৎ এই গ্ল্যান্ডটা ধীরে ধীরে এর কার্যকারিতাটা নষ্ট হয়ে যায়। যার ফলে কি হয়? যত বড় হবো তত আমাদের কি হবে? টাইম মতো খেতে লাগবে। কিসের জন্য? আমাদের দেহের বৃদ্ধির জন্য। কোনো একটা কিছু হলো, ব্যাস রোগ ধরে গেল। একটু বৃষ্টিতে ভেজলো, সর্দি, এটা হলো সর্দি, ওটা হলো সর্দি, কাশি, জ্বর, এটা আমাদের লেগেই আছে। এই সব কারণ কি? কারণ হচ্ছিল এই থাইমাস গ্ল্যান্ডটা। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে কেন এটা অ্যাক্টিভ থাকে? তো আশা করি বুঝতে পারলে। তো চলো পরেরটা দেখা যাক।
আমরা কি দেখলাম, 5টা হরমোন সম্পর্কে দেখলাম। এখন আমাদের 6 নম্বর যে হরমোনটা রয়েছে সেটা হলো অ্যাড্রিনালিন। দেখো প্রথমে কি দেখলাম, প্রথমে মস্তিষ্কে যে যে গ্রন্থিগুলো রয়েছে, প্রথম কি গ্রন্থি দেখছি থ্যালামাস, দ্বিতীয় যে গ্রন্থিটা দেখেছি সেটার নাম পিনিয়াল, তৃতীয় যেটা দেখবো পরবর্তীতে যেটা দেখবো সেটা হলো পিটুইটারি। সেটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট পড়া, ওটা আমরা সেই কারণে ওটাকে একদম আলাদা করে সবার শেষে বোঝাবো, ঠিক আছে। তো প্রথমটা কি দেখছি থ্যালামাস, দ্বিতীয়টা পিনিয়াল গ্রন্থি, তৃতীয়টা পিটুইটারি গ্রন্থি। এরপরে কোথায় আসছে গলায়, গলায় কি দেখছি একটা হলো থাইরয়েড আর একটা হলো প্যারাথাইরয়েড। তারপর কি আসলাম বুকে, কি দেখলাম থাইমাস। এখন কোথায় যাব, এখন হলো অ্যাড্রিনাল, এখন হচ্ছে বৃক্ক বা কিডনি। আমাদের যে কিডনি রয়েছে দুটো, সেই কিডনির উপরের দিকে, কিডনি যেটা রয়েছে কিডনির ঠিক উপরের দিকে সংযুক্ত স্থানে টুপির মতন দুটো গ্ল্যান্ড থাকে, সেই দুটাকে বলা হয়েছিল অ্যাড্রিনালিন গ্ল্যান্ড। এই অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে যে হরমোন স্খলিত হয় তার নাম হলো অ্যাড্রিনালিন হরমোন। এই অ্যাড্রিনালিন হরমোনকে কি বলা হয়, এই অ্যাড্রিনালিন হরমোনকে ইমার্জেন্সি হরমোন বলা হয়। মনে করো তোমরা 4-5 জন বন্ধু মিলে একসাথে বসে গল্প করছো, খুব হাসির একটা গল্প হচ্ছে, তখন কি হবে, এই অ্যাড্রিনালিন হরমোন প্রচুর পরিমাণে ক্ষরণ হবে, যার কারণে আমরা হাসতে লাগবো। অর্থাৎ এটা হচ্ছে হঠাৎ করিতে হয়, হঠাৎ যেসব আমাদের কাজগুলো সম্পন্ন হয় সেই হঠাৎ কাজগুলো করে নিয়ন্ত্রণ করতে বা সম্পন্ন করতে গিয়ে সাহায্য করে যে হরমোনটা, তার নাম হলো অ্যাড্রিনালিন হরমোন। এই অ্যাড্রিনালিন হরমোনের অপর নাম মনে রাখবে, এটা হচ্ছে পরীক্ষা বিভিন্ন সময় দিয়ে রাখি, সেটা হলো 3F বা 4S হরমোনও বলা হয়। অ্যাড্রিনালিন হরমোনকে 3F বা 4S হরমোনও বলা হয়। মনে থাকবে অ্যাড্রিনালিন হরমোন কোথায় থাকে, বৃক্কের উপরে টুপির মতন অংশ হলো অ্যাড্রিনালিন গ্রন্থি। এই অ্যাড্রিনালিন গ্ল্যান্ড, এই অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে যে হরমোন ক্ষরণ হয় সেটা হলো অ্যাড্রিনালিন হরমোন। এই অ্যাড্রিনালিন হরমোন কি করে, আমাদের হচ্ছে জরুরি ভিত্তিক যেসব ক্রিয়া আছে সেই সব ক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটা গেল আমাদের 6 নম্বর হরমোন। 7 নম্বর যে অন্তঃক্ষরা গ্রন্থিটা রয়েছে তার নাম হলো গোনাড গ্ল্যান্ড। মনে রাখবে গোনাড মানে হচ্ছে জনন। জনন গ্রন্থি কি, দেখো জনন গ্রন্থি পুরুষদের জনন গ্রন্থি আলাদা হয়, মহিলাদের আলাদা হয়। পুরুষদের কি টেস্টিস থাকে জনন গ্রন্থি হিসাবে, মহিলাদের কি থাকে ওভারি থাকে। তো পুরুষদের এই যে টেস্টিস থেকে যে হরমোনটা খরিত হয় তার নাম হলো টেস্টোস্টেরন। দেখবে পুরুষদের মূত্রে কি হয়, একটা দুর্গন্ধ পাওয়া যায়, একটা দুর্গন্ধ থাকে কি মহিলাদের মূত্রের তুলনায় একটা খুব বেশি একটা দুর্গন্ধ থাকে পুরুষদের মূত্রের মধ্যে। কারণ কি, পুরুষদের দেহে থাকে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরনের জন্য ছেলেদের বা পুরুষদের টয়লেটের গন্ধটা তুলনামূলক বেশি হয়। এটাই মনে রাখবে কুকুরদের, ঠিক আছে। কুকুররা কি করে, কুকুরদের যেটা এরিয়া থাকে সে কি করে, রাত্রেবেলা কোথাও একটা কুকুরের দল কি করে রাত্রেবেলা কোথাও একটা নির্দিষ্ট জায়গায় বসার আগে কি করে 4-5টা এরকম করে পুরো বাথরুম করে রেখে দেয়। তার ফলে কি হয়, অন্যান্য কুকুর কি করতে পারে না, তাদের এলাকায় ঢুকতে পারে না। ঢুকলেই কি হবে, তখনই ওরা বুঝতে পারবে যে এখানে এই এতটুকু কার এলাকা বা এই জায়গাটা কার এলাকা, ঠিক আছে। এটা আবার ভালো করে মনে রাখবে, আমাদের দেশের যে সেনাবাহিনীরা রয়েছে তারা কি করে, জঙ্গলে যখন তাদের ডিউটি পড়ে তখন তারা কি করে, জঙ্গলে থাকার সময় রাত্রেবেলা ঘুমানোর সময় কি করে, চারদিকে কি করে তারা টয়লেট করে দেয় বা প্রস্রাব করে, ঠিক আছে। এর ফলে কি হয়, পুরুষদের অলরেডি টেস্টোস্টেরন হরমোন থাকে, সেটা থেকে কি একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটা কি হয়, বনের যত প্রাণীরা আসে তারা কি করে না, সেটা তাদের ধারে কাছে আসতে পারে না। এটা গেল পুরুষদের ক্ষেত্রে। টেস্টিস থেকে কি হরমোন ক্ষরিত হয়, টেস্টোস্টেরন। এছাড়াও কি হরমোন হয় টেস্টিস থেকে, মনে রাখবে টেস্টিস থেকে স্পার্ম নির্গত হয়, স্পার্ম। মহিলাদের ক্ষেত্রে যে জননগ্রন্থি দেখা যায় সেটার নাম হলো ওভারি। ওভারি কোথায় থাকে, কোমরের দিকে দুই সাইডে দুটো ওভারি থাকে মহিলাদের, ঠিক আছে। এই ওভারি থেকে মহিলাদের সাধারণত 3 ধরনের হরমোন ক্ষরিত হয়। একটা হলো ইস্ট্রোজেন, দ্বিতীয়টা প্রজেস্টেরন, তৃতীয়টা রিল্যাক্সিন। মনে রাখবে ইস্ট্রোজেনের কাজ কি, ইস্ট্রোজেনের কাজ হচ্ছে ওভামটা তৈরি করা, ওভারির মধ্যে যে ওভাম আছে সেই ওভামটা তৈরিতে সাহায্য করা, এবং মেনস্ট্রুয়াল সাইকেল, মহিলাদের যে মেনস্ট্রুয়াল সাইকেল আছে সেই মেনস্ট্রুয়াল সাইকেল বা ঋতুস্রাব যে দশাটা রয়েছে সেটাকে চক্রাকারে আবর্তন করতে বা নির্দিষ্ট সময় পর পর সেটাকে পুনরুদ্ধার করতে সাহায্য করে ইস্ট্রোজেন হরমোন। ভালো করে মনে রাখবে। দ্বিতীয় রয়েছে হলো প্রজেস্টেরন। প্রজেস্টেরন হরমোনটা কি, মনে রাখবে প্রজেস্টেরন অর্থাৎ প্রোটেক্ট করে অর্থাৎ মহিলাদের যখন জরায়ুতে একটা শিশু বা একটা নতুন অপত্য তৈরি হয় তখন সেই অপত্যটাকে কি করে প্রোটেক্ট করে হচ্ছিল যে হরমোন, সেটা হলো প্রজেস্টেরন। এই কারণে দেখবে যাদের যেসব গর্ভবতী মহিলাদের প্রজেস্টেরন হরমোন কম থাকে তাদের কি হয়, বাচ্চারা নষ্ট হয়ে যায়। এমন দেখা গেল যে 2 মাসে কোনো একটা মহিলার কি গর্ভবতী মহিলার কি হলো, প্রজেস্টেরন হরমোনটা কম হলো, তার ফলে কি হবে, 2 মাসেই তার পেটে যে বেবিটা থাকবে সেটা নষ্ট হয়ে যাবে। এমনও দেখা গেছে 7 মাসের কি হয়, 7 মাস বেবিটা কি পেটে 7 মাস থাকার পরে কি হয়, তার প্রজেস্টেরন হরমোনটা কমে যায়, যার ফলে কি হয়, বেবিটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এই কারণেই আমরা যে কেসগুলো দেখি বর্তমানে, যে বেবি নষ্ট হয়ে যাওয়ার ঘটনাগুলো সম্পূর্ণটা 1 নম্বরই কারণ, সেটা হলো প্রজেস্টেরন হরমোন। এবং ওভারি থেকে যে শেষ
হরমোনটা বের হয় সেটা হলো রিল্যাক্সিন। রিল্যাক্স মানে কি জানি আরাম। ঠিক তেমনি এই হরমোনটা কিভাবে রিল্যাক্সে সাহায্য করে দেখাও। যখন নর্মালি কোনো একটা বেবি বা কোনো একটা অপত্য জন্মগ্রহণ করে, আমি অপারেশনের কথা বাদ দিচ্ছি, আমরা নর্মালি বলছি, ঠিক আছে, নর্মালি যখন একটা অপত্য বা একটা বেবি যখন জন্মগ্রহণ করে তখন কি হয়, জরায়ু থেকে বেরিয়ে আসে, তাই তো। এই বেরিয়ে আসার সময় সাহায্য করে যে হরমোনটা সেটা হলো রিল্যাক্সিন হরমোন। এখন এটার বিষয়ে তোমাদের একটা কথা বলে দিচ্ছি। বর্তমানে কি হয়েছে, বর্তমানে প্রেগনেন্সি মহিলারা কোথায় যাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, কিসের জন্য, চেক আপ করাতে, যে আদৌ যে অপত্যটা রয়েছে সেটা আদৌ ঠিক আছে কিনা, বা তার জন্য তার কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেই কারণে কোনো ওষুধ খেতে লাগবে কিনা, সেই কারণে যায়। ডাক্তাররাও এখন এমন কি করে, এই রিল্যাক্সিন হরমোন যাতে তৈরি না হয় এই জন্য একটা ওষুধ দিয়ে দেয়। সব ওষুধ দিল, দেওয়ার সাথে কি করলো, রিল্যাক্সিন হরমোনের ওষুধটাও দিয়ে দিল যাতে রিল্যাক্সিন তৈরি না হয়। এখন দেখো, রিল্যাক্সিন যদি তৈরি না হয় তাহলে কি হবে না, সহজে হলো নর্মাল ডেলিভারি হবে না। নর্মাল ডেলিভারি না হলে কি হবে, তার কি করতে লাগবে, অপারেশন করতে লাগবে। অপারেশন করলে কাঁধের যেখানে অপারেশন করবে সেটা তাদের লাভ হবে। এছাড়াও এর থেকে আরো বড় একটা যেটা সমস্যা সেটা হলো, দেখো, অপারেশন করার ফলে কি হলো, অপত্যটা চলে আসলো বা নতুন একটা শিশুর জন্ম হলো, কিন্তু কি হয়, যে মহিলাটার অপারেশন করা হয় তার কি হয়, তার 1-2 বছর অবধি তার প্রচন্ড প্রবলেম হতে থাকে এই অপারেশনের জন্য। তো এই বর্তমানে ডাক্তাররাও কি করছে, এই রিল্যাক্সিন হরমোনের ওষুধটা দিয়ে দিচ্ছে যাতে রিল্যাক্সিন হরমোনটা কম হয়। তো আশা করি বুঝতে পারলে এটাই হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এবং এরপরে আমাদের সব থেকে যে ইম্পর্টেন্ট অন্তঃক্ষরা গ্রন্থি আসছে সেটা হলো পিটুইটারি। চলো দেখো, আমাদের শেষ করা হচ্ছে হলো পিটুইটারি গ্রন্থি বা পিটুইটারি গ্ল্যান্ড। তো আমরা কি দেখেছিলাম, মস্তিষ্কে 3 ধরনের গ্রন্থি থাকে, একটা হলো হাইপোথ্যালামাস, একটা হলো পিনিয়াল, একটা হলো পিটুইটারি। এখন হচ্ছিল সেই পিটুইটারি গ্রন্থি সম্পর্কেই আমরা পড়বো। মনে রাখবে, আমাদের বডিতে 2টা পিটুইটারি গ্রন্থি থাকে। একটা পিটুইটারি গ্রন্থির 2টা ভাগ থাকে, একটা অগ্র পিটুইটারি, একটা হলো পশ্চাৎ পিটুইটারি। পিটুইটারি গ্রন্থির ওজন কতটা, 0.6 গ্রাম, খুব ছোট, 0.6 গ্রাম। এখন ধরে আমরা যত ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি দেখলাম, সব অন্তঃক্ষরার গ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে কে, পিটুইটারি গ্রন্থি। এই কারণে পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, অর্থাৎ পিটুইটারিকে কি বলা হয়, সব গ্রন্থির বাবা বলা হয়। এখন বাবারও তো বাবা থাকে আমরা জানি, তো এই পিটুইটারি গ্রন্থিকেও একজন কন্ট্রোল করে, সেটা হলো হাইপোথ্যালামাস। এই কারণে হাইপোথ্যালামাসকে বলা হয় বাবার বাবা, অর্থাৎ মাস্টার গ্ল্যান্ড। এখন এই হাইপোথ্যালামাসকে কি আমাদের ব্রেন কন্ট্রোল করে, ব্রেন। এই কারণে ব্রেন হচ্ছে হলো মাস্টার গ্ল্যান্ড, বুঝতে পারলে। এই কারণে কি করে, পুলিশ মামা আমাদের কি করে, হেলমেট পরো, না হলে কি হবে, আমাদের যদি ব্রেনে প্রবলেম হয় তাহলে কি হবে, হাইপোথ্যালামাস প্রবলেম হবে। হাইপোথ্যালামাসে যদি প্রবলেম হয় কি হবে, পিটুইটারিতে প্রবলেম হবে। পিটুইটারি যদি হরমোন ক্ষরণ না করে তাহলে কি হবে না, আমাদের এতক্ষণ ধরে যত ধরনের গ্ল্যান্ড পড়ালাম সেই সব গ্ল্যান্ড থেকে কোনো ধরনের হরমোন ক্ষরণ হবে না, যার ফলে কি হবে, আমাদের দেহের স্বাভাবিক ক্রিয়া নষ্ট হবে। তো আমরা এখন পড়বো হচ্ছিল পিটুইটারি গ্রন্থি। মনে রাখবে, এই পিটুইটারি গ্রন্থি থেকে মেইনলি 5 প্রকারের হরমোন খরিত হয়, এছাড়া অনেক হরমোন খরিত হয়, সেটা পরে বলবো। তো এই 5 প্রকার হরমোনের মধ্যে প্রথম যে হরমোনটা রয়েছে সেটা হলো TSH, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি করে, থাইরয়েড গ্রন্থি, আমাদের যে গলায় যে থাইরয়েড গ্ল্যান্ডটা ছিল বা থাইরয়েড গ্রন্থি ছিল, এর হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে কে, TSH। কে করে, এই TSH হরমোন করে। এই TSH হরমোনটা কোথা থেকে খরিত হয়, পিটুইটারি গ্রন্থি থেকে, বুঝতে পারলে। দ্বিতীয় যেটা রয়েছে STH এন্ড GH। STH অর্থাৎ হচ্ছে সোমাটোট্রপিক হরমোন এবং GH হচ্ছে গ্রোথ হরমোন। দেখবে অনেকে আছে খুব লম্বা আছে, বিশাল লম্বা, আবার অনেকে আছে, আমরা সার্কাস দেখি, সার্কাসে কি দেখি, জোকার দেখি যারা, তাদের কি হয়, তাদের এই STH বা GH হরমোনটা কম ক্ষরণ হয়, যার ফলে কি হয়, তারা হচ্ছে বৃদ্ধি পায় না। এই কারণে তারা কি হয়, বামনত্ব হয়। কিন্তু আবার অনেকে আছে যারা কি অনেক লম্বা, প্রচুর লম্বা, একদম এত দূর, অনেক দূর লম্বা, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি STH এবং GH হরমোনটা বেশি ক্ষরণ হয়, এই কারণে তাদের বৃদ্ধিটা বেশি হয়। তো বুঝতে পারলে STH এবং GH হরমোন, এই STH বা GH হরমোন কিসে, কোথা থেকে খরিত হয়, পিটুইটারি গ্রন্থি থেকে। নেক্সট যেটা আছে LTH বা প্রোল্যাক্টিন। LTH এর পুরো নাম লিউটোট্রপিক হরমোন। এটা ভালো করে মনে রাখবে, LTH অর্থাৎ লিউটোট্রপিক হরমোন। এই হরমোনটা কি করে, দুগ্ধ উৎপাদনে সাহায্য করে। দেখো, যখন একটা নতুন অপত্য বা নতুন একটা শিশু জন্মগ্রহণ করে, বা নতুন একটা যদি অপত্য যখন ভূমিষ্ঠ হয়, তখন কি হয়, দুগ্ধ উৎপাদন হয়, ঠিক আছে। মায়েদের স্তনে কি হয়, দুগ্ধ উৎপাদন হয়। এই দুগ্ধ উৎপাদনে সাহায্য করে যে হরমোনটা, সেটার নাম LTH বা প্রোল্যাক্টিন। LTH অর্থাৎ লিউটোট্রপিক হরমোন। এখন দেখো, এবং এই দুগ্ধ উৎপন্ন হয় কিসের সাহায্যে, LTH হরমোনের সাহায্যে। এই দুগ্ধটা ক্ষরণ হয় কিসের সাহায্যে, যে হরমোন কি করে, দুগ্ধটাকে নির্গমনে সাহায্য করে, তার নাম হলো অক্সিটোসিন। এই অক্সিটোসিন কি করে, দুগ্ধ নির্গমনে সাহায্য করে। এখন তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। আমরা কি দেখি,
গরুর দুধ দোয়ানো হয় তখন কি হয়, প্রচুর কষ্ট হয়। গরুর দুধ যারা দোয়ায় তারা ভালো করে জানে প্রচুর কষ্ট হয় দুধ দোয়াতে। কেন কি করে, গরু এত কষ্ট করে সারাদিন খাওয়া দাওয়া করে এত কষ্ট করে খুব চেপে রাখে যে তার বাচ্চার জন্য একটু দুধ রাখা, যাতে তার বাচ্চাটা কি হয়, তার বাচ্চার পেটে ভর্তি হয়। কিন্তু মানুষ আজকে এতটা নিকৃষ্ট মানে হয়ে গেছে, কি করে, গরুকে দুধ দোয়ানোর আগে তাকে অক্সিটোসিনের একটা ইনজেকশন দিয়ে দেয় অক্সিটোসিনের, যার ফলে কি হয়, সে যতই চেষ্টা করুক না কেন সে তার দুধটাকে আটকায় রাখতে পারে না। এই অক্সিটোসিন হরমোন তার দেহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কি হয়, তার দুগ্ধ সে না চাইলেও তার যে শেষটুকু যে দুগ্ধের পরিমাণটা থাকে সেটাও কি হয়, বেরিয়ে আসে। এটা যদিও সরকারিভাবে এটাকে নিষিদ্ধ করা আছে, কিন্তু কে কার কথা মানে। এই যে মানুষের এত নির্মম ব্যবহার পরিবেশের বা এই পরিবেশের অন্যান্য প্রাণীদের উপর এত যে অত্যাচার, এই অত্যাচারেরই ফল আজকে আমরা দেখতে পাচ্ছি করোনা ভাইরাস। তো করোনা ভাইরাস সম্পর্কে তোমাদের অন্য একটা ভিডিওতে আলোচনা করবো। যদি তোমাদের করোনা ভাইরাস সম্পর্কে জানতে লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, আমাদের আবার চলে আসি, আমাদের যে 5 নম্বর যে পিটিটি হরমোনটা করা নেয় তার নাম হলো ভেসোপ্রেসিন। মানে কি হয়, ভেসোপ্রেসিন হরমোন যদি বেশি ক্ষরণ হয় তাহলে কি হবে, মূত্রের গাঢ়ত্বের পরিমাণটা বেড়ে যায় যদি বেশি ক্ষরণ হয়। কিন্তু যদি কম ক্ষরণ হয় কি হবে, মূত্রটা একদম পাতলা হয়ে যায়। বুঝতে পারলে? এছাড়াও এগুলা ছাড়াও আরো যেগুলো হরমোন পিটিউটারি দিয়ে গঠিত হয় সেটা হলো এসিটেজ, যার নাম হচ্ছে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, জিটেজ গোনাডোট্রপিক হরমোন। এই গোনাডোট্রপিক হরমোনের আবার কয়েকটা ভাগ আছে, যার নাম হলো এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, আইসিএসএইচ ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এলএইচ হলো লিউটিনাইজিং হরমোন। তো এই হলো আমাদের অন্তঃক্ষরা গ্রন্থির বিভিন্ন হরমোন সম্পর্কে আলোচনা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর হ্যাঁ, ডেসক্রিপশনে একটা ফেসবুক পেজ দেওয়া আছে, সেটাতে তোমরা ফলো করতে পারো। সেখানে আমি মিক্সড গ্ল্যান্ড হরমোনের ভিডিওটা আপলোড করব, অবশ্যই তোমরা ফলো করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই।